আসসালামু আলাইকুম। যারা ক্রিকেট লাভার আছেন তাদের সবাইকে আরেকটি নতুন ক্রিকেটীয় ব্লগে স্বাগতম। আজকে আমাদের খান স্পোর্টিং ক্লাব বনাম ইসমাইল একাদশের খেলা। তো আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি আমাদের সবাইকে নিয়ে। এই মুহূর্তে আপনারা আমাদের পাবনা সদর উপজেলার প্রথম মডেল মসজিদ, যেটা আমাদের বালিয়াহালট অবস্থিত, সেটা দেখতে পেলেন। আমরা এখন কাশীপুর পার হয়ে মেডিকেল কলেজ গেটেও চলে আসছি। তো দেখতে দেখতে আমরা কিন্তু আশ্রমের মাঠেও চলে আসছি। টস হয়ে গেল, ইসমাইল ব্রিজ চেয়েছিল, আমরা চেয়েছিলাম শাপলা। তো খান স্পোর্টিং ক্লাব টসে জিতে ইসমাইলদেরকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় এবং খান স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তো খান স্পোর্টিং ক্লাবের টার্গেট 9 ওভারে 85 রান। ব্যাটিংয়ে মেহেদী প্রথম বলে একটি বিশাল 6। পরবর্তী বল মিলন ক্যাচ তুলে দিয়েছেন, আউট হওয়ার সম্ভাবনা, এবং শর্ট অঞ্চলেই ক্যাচ হয়ে আউট হয়ে ফেরত গেলেন পরবর্তী ব্যাটসম্যান মেহেদী হাসান। মেহেদী কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন, গত কয়েকটা ম্যাচ কিন্তু বিশাল বিশাল ছক্কা হাঁকাচ্ছেন। পরবর্তী আরেকটি বল আরো একটি মিডনের উপর দিয়ে বিশাল একটি ছক্কা। এক্ষেত্রে স্ট্রাইক প্রান্তে রায়হান, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত যাচ্ছেন। আবারও কিন্তু মেহেদী মিড অফের উপর দিয়ে আরো একটি বিশাল 6। বিশাল 6। পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত মেহেদী হাসান, একটি সিঙ্গেল হবে এক্ষেত্রে। স্ট্রাইক প্রান্তে পারভেজ তুলে মেরেছেন মিডনের উপর দিয়ে একটি বিশাল 6 আমরা দেখতে পেলাম, যদিও ফিল্ডারের হাতে লেগেছিল। পরবর্তী বল মেহেদী হাসান, আরো একটি কিন্তু বিশাল 6 আমরা দেখতে পেলাম সে মিড উইকেটের উপর দিয়ে। আরো একটি বল সিরাজ খান স্ট্রাইকে, একটি বিশাল 6 আমরা দেখতে পেলাম তার ব্যাট থেকে। বিশাল একটা 6 আমরা দেখতে পেলাম সিরাজ খানের ব্যাট থেকে। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত, হালকা ইয়র্কার লেন্থের বল ছিল, ব্যাটসম্যান ফুল পরাস্ত হয়ে আউট হয়ে ফেরত গেলেন। পরবর্তী ব্যাটসম্যান মেহেদী হাসান, যার কথা না বললেই নয়, আরো একটি বিশাল 6 আমরা দেখতে পেলাম মেহেদীর ব্যাট থেকে। পরবর্তী বল ব্যাটে বলে তেমন কানেক্টেড হয়নি,